সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের প্রিয় স্বাধীনতা কবিতার 81 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে 4 নম্বরে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলেছে, কবিতায় কোন নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় মেঘনা নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্নটি হচ্ছে, ধানের গন্ধে কবির কি মনে পড়ে? উত্তর, ধানের গন্ধে কবির তার শৈশব বা ছেলেবেলার কথা মনে পড়ে। 3 নম্বর প্রশ্ন, কবি গ্রামে যেতে চান কেন? উত্তর, কবি তার গ্রামকে খুব ভালোবাসেন। সেখানে পুকুর পাড়ে বসে আলো ছায়ার খেলা দেখতে, বাঁশবাগানের চাঁদ দেখতে এবং প্রকৃতির সান্নিধ্যে নিজের ছেলেবেলার স্মৃতি ফিরে পেতে তিনি গ্রামে যেতে চান। 4 নম্বর প্রশ্ন, কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। উত্তর, আমার দেখা একটি গ্রাম হচ্ছে সবুজে ঘেরা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। মাঠের পর মাঠ, সবুজ ধান ক্ষেত বাতাসে দুলতে থাকে। বিকেলে পুকুর পাড়ে বসে শীতল বাতাস উপভোগ করা যায় এবং রাতে বাঁশঝাড়ের মাথার উপর রূপালী চাঁদ দেখা যায়। 5 নম্বর প্রশ্ন বলেছে, তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও, লেখো। উত্তর, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, কারণ আমি শিশুদের জ্ঞান দান করতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভালোবাসি। শিক্ষার মাধ্যমেই আমি দেশের সেবা করতে চাই। এরপর 82 পৃষ্ঠায় 5 নম্বরে বলা হয়েছে, বাক্য পূর্ণ করি। এখানে 2টা বাক্য দেওয়া হয়েছে। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথার কালো চুল। তো এরকম করে নিচের শব্দগুলো দিয়ে আমরা বাক্যগুলো সাজিয়ে নেব। তো প্রথমে লিখেছি, আজকে বিকালবেলা মাঠে বসেছে মেলা। তারপর আছে দিয়ে লিখেছি, আম গাছটি দাঁড়িয়ে আছে। তারপরের লাইনটি হবে, বাবুই পাখি বাসার কাছে। তারপর মাছ দিয়ে লিখেছি, বিলে অনেক মাছ। পরের লাইনটি, বাগানে আছে অনেক গাছ। 6 নম্বরে বলেছে, কোন বাক্য কোন ভাব প্রকাশ করে সেটা লিখি। এখানে ভাবগুলোর নাম দেওয়া হয়েছে ইচ্ছা, প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ। তো এগুলো আমরা নিচের বাক্য অনুযায়ী বুঝে বুঝে উত্তর করব। তো ফার্স্টে লেখা আছে, আমি নদীর ওপারে যাব। এখানে ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে একটা কলম দিন, এখানে অনুরোধ বুঝিয়েছে। তারপর হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রেখো, এখানে উপদেশ দেওয়া হয়েছে। আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এখানে প্রশ্ন করা হয়েছে। তারপরে বলেছে, বই খুলে পড়তে বসো, এখানে আদেশ দেওয়া হয়েছে। 7 নম্বরে বলেছে, যদি যোগ করে বাক্য বড় করি। 1 নম্বরটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো। তো পরেরটি হবে, নদী পার হতে পারতাম যদি আমি নৌকায় উঠতে পারতাম। আমি ছবি আঁকতে পারতাম যদি আমার কাছে রং পেন্সিল থাকতো। তারপর সে এখানে আসতো যদি তাকে তুমি আমন্ত্রণ জানাতে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।